রবিবার এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি মাকান্ত ময়দান থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাজবাড়ির সামনে এসে শেষ হয়। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, মহাত্মা গান্ধী হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান প্রধানমন্ত্রী দ্বারা সারা ভারতবর্ষের কাছে পৌঁছাতে পেরে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধানমন্ত্রীকে। স্বচ্ছ ভারত গড়ার পাশাপাশি কঠিন বর্জ্য এবং তরল বর্জ্যকে সঠিকভাবে কাজে লাগানোর উদ্যোগ গ্রহণ করেন প্রধানমন্ত্রী। সবথেকে গর্বের বিষয় হল ভারতবর্ষের সবগুলো রাজ্যের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্য স্বচ্ছ রাজ্য হিসেবে পুরস্কার গ্রহণ করে। স্বচ্ছ ভারত অভিযান আগামী 2রা অক্টোবর পর্যন্ত চলবে বলে ব্যক্ত করেন তিনি। আমার এটা বিশেষ মেসেজ এটা হচ্ছে, প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, যিনি যেখানে জাতির জনক মহাত্মা গান্ধীজির স্বপ্ন ছিল যে ভারতকে স্বচ্ছ ভারতের আওতায় এটা করা, সেটাকে উনি সাকার করার জন্য, উনি ওটাকে পালন করার জন্য 2014 সাল থেকে 2 অক্টোবর, যেখানে সমস্ত ভারত উন্মুক্ত মলত্যাগ এই করার জন্য উনি যে সূচনা করেছেন, আজকে সেই জায়গাতে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওইটা আমরা পৌঁছাতে পেরেছি। এবং দ্বিতীয় পর্যায়ে যিনি চাইছেন যে স্বচ্ছতার মাধ্যমে সমস্ত ভারতকে সেটা জারি রাখা, এই কঠিন বর্জ্য, তরল বর্জ্য, এই সমস্ত কিছুকে একটা সঠিক প্রক্রিয়ার মাধ্যমে কাজে লাগানো এবং তার জন্য পরিবেশকে মুক্ত রাখা। আপনারা সকলে জানেন যে এর জন্য আমরা খুব গর্বিত যে আমাদের ত্রিপুরা রাজ্যের যারা মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের হাত দিয়ে যে সারা ভারতবর্ষের রাজ্যগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ পরিষ্কার পরিচ্ছন্ন রাজ্য হিসেবে আমরা পুরস্কৃত হয়েছি। সেই সঙ্গে অবশ্যই আমরা আগরতলা শহরকেও সেখানে আমরা স্বচ্ছ এই যে আগরতলা শহরকে, সেটা আমাদের মাননীয় আমাদের মেয়র সাহেব, তার সঙ্গে সমস্ত কর্পোরেটর, সমস্ত মানুষের সহযোগিতা আমরা সেটা পেয়েছি। স্বাভাবিকভাবে এটাকে জারি রাখতে হবে, শুধুমাত্র পুরস্কারের জন্য না, মানুষকে সুস্থ স্বাভাবিক রাখা এটা আমাদের লক্ষ্য। সমস্ত ক্লাব, এনজিও, সরকারি প্রতিষ্ঠান বিভিন্ন আমরা সমস্ত যুক্ত হয়েছি আজকে সেইটাকে মান্যতা দেওয়ার জন্য, যে শুরু হয়ে গেছে স্বচ্ছতার অভিযান আজকের থেকে, এবং আগামী 2রা অক্টোবর সেটা মহাসমরে পালিত হবে। এটা আমাদের